বাগান থেকে পেঁপে পেড়ে নিয়ে এসে খাসির মাংস দিয়ে রান্না করে অনেক মজা করে খেলাম আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো পেঁপে দিয়ে আজকে খাসির মাংস রান্না করে খাবো। ছেলে আমার পছন্দ করে না, কিন্তু তবুও মনে হলো আজকে রান্না করি। মাংস তো এমনি এমনি খেতে অনেক দিন হলে ভালো লাগছিল না। তাই তো খাসির মাংসটা একদম ভিজিয়ে দিয়েছি। এক হাত দিয়ে ভেজাচ্ছিলাম আর এক হাতে ক্যামেরা ছিল, এই জন্য আসলে ভেজাতে একটু প্রবলেমই হচ্ছিল। পরে যাই হোক ভেজে নিলাম। তো বাগানে গিয়েছিলাম, বাগানে যেতে আসলে এখন অনেক ভয় লাগে, কারণ বাগানে এত জঙ্গল। মেয়েকে নিয়ে যাব না, তারপরও মেয়ে কীভাবে বুঝতে পেরে গেছে আমি বাগানে গিয়েছি। তো দেখুন বাগানে কতটা জঙ্গল। আসলে সাপের কথা মনে পড়লে, এখন তো রাসেল ভাইপার সাপের কথা সবাই জানেন, মানে খুবই ভয় লাগে বাগানে যেতে। বাগানটা আসলে পরিষ্কার করতে হবে। তাই তো গাছ থেকে একটা ভয়ে ভয়ে পেঁপে পেড়ে নিয়ে আসলাম কোনো রকমভাবে, কারণ ওই দিকে যাইনি। বাগানে আসলে লেবু পাড়তে যায় না ঠিকভাবে ভয়ে। আসলে এই পাশে জানালা গেট তো আসলে কিছুই খুলি না। তাই তো পেঁপে পেড়লাম। পেঁপে পেড়ে আসলে এইটা দিয়ে আসলে রান্না করব, টাটকা টাটকা গাছের পেঁপে দিয়ে। যেটাই রান্না করেন না কেন খুবই মজা লাগে আসলে। তো যারা যারা খাননি তারা তারা এই আইটেমটা রান্না করে খেতে পারেন। খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস দিয়ে রান্না করা যায়, যাই যেটাতে রান্না করে। তো এখানে পেঁয়াজ, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া 2 চামচ দিয়েছি। যেহেতু পেঁপে দিব এই জন্য একটু ঝাল বেশি দিতে হয়। একটু জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে সয়াবিন তেল, তারপরে তেজপাতা, দারচিনি, সাদা কালো মশলা, আদা রসুন পেস্ট। আসলে মাংসে যা যা দিতে হয় সব কিছু দিয়েই আসলে করতে হবে। আর মশলাটা একটু বাড়িয়ে দিতে হয়, কারণ খাসির মাংসর যে একটা গন্ধ থাকে, এই মশলাটা দিলে সেই গন্ধটা আসলে থাকবে না। খাসির মাংস আসলে সবার রান্না আমার কাছে ভালো লাগে না। যদি বেশি মশলা দিয়ে না কষিয়ে রান্না করেন তাহলে খাসির মাংস খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি, পেঁপেগুলো কেটে নিয়েছি, কাটা পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এর মাঝে আসলে বাসায় মেহমান এসে গেছে, এই জন্য আর আগের মানে কিভাবে কি দিলাম সেটা দেখাতে পারিনি। এরপরে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু পেঁপেটা ভেঙে যাবে। আর পেঁপেটা কিন্তু আমি কোনো ভাব দিইনি, এমনি পেঁপে কেটেই দিয়ে দিয়েছি, কারণ পেঁপেতে মাংস এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু খাসির মাংস আরও দ্রুতই সেদ্ধ হয়, তা আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি, কারণ গরম পানি দিলে কি তরকারির টেস্টটা ভালো হয় আর অনেক সুন্দর হয়, খেতেও বেশ মজা হয়। তো একটু ঝোল দিয়ে দিয়েছি। আর পেঁপেগুলো দেখুন একদম কিন্তু গোটা গোটাই ছিল। আর এই যে মাংস দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম পেঁপে দিয়ে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। কারণ পেঁপে দিয়ে একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, মশলা টশলা দিয়ে খুবই মজা লাগে আসলে। যেহেতু খাসির মাংসটা একটু তেল তেল হয়, খাসি হোক গরু হোক যেটাই হোক, রান্না করে খেয়ে দেখবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছিল, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আসলে রান্নার কালার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন রান্নাটা কতটা মজা হয়। তো এই যে বাসায় যেহেতু মা এসে গিয়েছিল, এই জন্য সাথে একটু বেগুনও ভেজে নিয়েছিলাম। উপস্থিত খাবার দুপুরের খাবার ছিল সবার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।